এই ছবিটা দেখে দারুণ লজ্জা লাগলো। লজ্জা লাগলো কেন জানেন? এই ভদ্রলোক আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীর গলা ধরে মারতে উদ্যত হয়েছেন সেই জন্য কিন্তু নয়। আসল কারণটা হচ্ছে এই, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এরকম ধরনের অনেক রকম ছবি দেখতে পাই, কিন্তু যে জন্য আমার লজ্জা লাগলো, সরকার কর্তৃপক্ষ এইসব ছবিগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রচার হচ্ছে দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে কোনো নোংরা ছবি বা কোনো কুরুচিপূর্ণ ভিডিও যাতে প্রকাশ না হয় তার দিকে দেখবার মতন তাদের সময় নেই। আগামী দিন এই ছবিটা কেন্দ্র করে একটা জলঘোলা হতে পারে। কি হবে জানেন? এই ভদ্রলোক হয়তো বলবেন, আমি অন্য রাজনীতি করি, তাই আমি ওইটা নিয়ে পোস্ট করতে বাধ্য হয়েছি। ইনি দুই দলের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে দেবেন, করে সমাজটাকে নোংরা তৈরি করবেন। আমি একটা কথা বলবো, যারা এই সমস্ত ছবি পোস্ট করেন, আপনারা কোনো ভালো কমেন্ট তৈরি করুন না, ভালো ছবি পোস্ট করুন না। দেখুন না, আজ না হয় কাল আপনার ভিউজ এবং লাইক কমেন্ট সবই বাড়বে। এরকম ধরনের ছবি নাই বা পোস্ট করে সমাজটাকে নোংরা করেন আপনারা, তাতে কি কোনো অসুবিধে আছে? যাক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, আমি হয়তো ভালো ভিডিও তৈরি করতে পারি না, তবে চেষ্টা করি। তা আপনারা সহযোগিতা করলে আশা করব আগামী দিন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। তবে এনাদের মতন কুরুচিপূর্ণ ভিডিও নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।